হ্যালো গাইস, ওয়েলকাম টু চ্যানেল কুড়েঘর ব্লগস। আবার চলেছি একটা নতুন গল্পের সাথে। অনেক দিন পর আমি ভিডিও আপলোড করছি, জানি একটু ব্যস্ততার মধ্যেই দিনগুলো কাটছে। আজকে আমি আমার বান্ধবী, সেই স্কুল থেকে এখনও আমরা যে বান্ধবী রয়েছি সেটা আমার কাছে অনেক বড় পাওনা। অ্যাকচুয়ালি বন্ধুত্বের মধ্যেও দূরত্ব আসে, থার্ড পার্সন এসে ভুল বোঝাবুঝির সৃষ্টি করিয়ে দেয়, তারপরে সব কিছু ঠিকঠাক নিজেদেরই করে নিতে হয়। শেষমেশ কিন্তু সব কিছু ভালোই হয়। এখন আমরা চার মূর্তি বেরোবো ঘুরতে বলতে পারো, একটা কাজেও বলতে পারো। তো দেখা যাক এখন কতদূর কি কাজ হয় না হয়। যখন একটা কাজে বেরোই রাস্তায় এত জ্যাম আর এত বাধা আসে, তবু সব বাধা পেরিয়ে আমাদের তো কাজে যেতেই হবে। এই যে আমার বান্ধবী ফার্স্ট টাইম এত দূর স্কুটি নিয়ে এসছে, ওর বেশ একটু ভয় ভয় লাগছিলো, আবার বললো না ঠিকঠাকই আছে। এই এখন আমরা মেট্রোতে টিকিট কাটতে উঠে 10 টাকা কম পড়ে গেছিলো, তারপর এর ব্যাগ থেকে 2 টাকা, ওর ব্যাগ থেকে 4 টাকা, এভাবে খুঁজে গুনে গুনে দিলাম আর কি। আর এদিকে বড়মশাই টিকিটটা আলাদা করতে গিয়ে টিকিটই ছিঁড়ে ফেলেছে। তবে এইবার যে আমরা বসার সিট পেয়েছি এটাই বেশ ভালো লেগেছে। আমরা তিনজন তো কোনো রকমে চেপে চেপে বসেছি। আর ওই যে রাধাদি বলছিল আমি তো বসার জায়গা পাইনি, তবুও জোর করে বসে আছি আর কি, নাহলে তো পরে চান্স পাবে না। যত সময় যাবে মেট্রো ভিড় হয়ে যাবে। ফাইনালি আমরা মেট্রো থেকে নেমেছি, হাসি ঠাট্টা মজা অনেক গল্প করতে করতে। এখন এতগুলো সিঁড়ি ভাঙতে হবে, আমার তো দেখেই মাথা ঘুরে যাচ্ছিল। তারপর বর্মশাই আরেকটা রাস্তা দিয়ে নিয়ে গেল, যেখান থেকে বেরোলেই আমাদের রাস্তাটা আরও কাছের হয়ে যাবে আর সিঁড়িও ভাঙতে হয়নি। ভালোই হলো। বাইরে বেরিয়ে দেখছিলাম আবহাওয়াটা বেশ সুন্দর। এখন চারজন মিলে হাঁটতে হাঁটতে অনেকটাই হেঁটে হেঁটে চলে এসেছি। এখন আমরা যাব মেন, যেটা বলাই হলো না, বড় বাজার। তবে এখানে একটাই অসুবিধা কি জানো, একসাথে 2-3 জন যাওয়া যায় না, একজন একজন করে যেতে হচ্ছে, নাহলে এত ধাক্কা দিচ্ছে, এত গাড়ি যাচ্ছে সরু সরু গলি দিয়ে। যেতে যেতে এই যে শিব ঠাকুরের লকেট দেখতে পেলাম। অনেক দিনের ইচ্ছা বর্মশাইকে একটা রূপোর শিব ঠাকুরের লকেট করে দেব। দিদিকে বলেছি, অনেক দোকানেও খোঁজ নিয়েছি, শিব ঠাকুরের লকেট আর পারছি না। লাস্টে এই যে নর্মাল একটা শিব ঠাকুরের লকেট লাগিয়ে দিই, পরে আবার দেখবো কি হয় না হয়। ওর খুশিতেই আমি অনেক খুশি, যদিও এটা ওর প্রয়োজন নেই, তবু আমি জানি এটা হলে ওর ভালো হয়, সেই জন্যই আর কি ওর না বলা কিছু কথা বুঝেনি। হাঁটতে হাঁটতে গল্প করতে করতে অনেকটা রাস্তা এসে গেছি, তবুও আমাদের গন্তব্যস্থলে পৌঁছাচ্ছি না। এখনও নাকি অনেকটাই হাঁটতে হবে। তবে যেতে যেতে এই যে পুরানো বাড়িগুলো দেখছিলাম, বেশ ভালো লাগছিলো। এখানে প্যান্ডেলের ফুলগুলো দেখছি অদ্ভুতভাবে উঠছে। হ্যাঁ, হালকা একটু হাওয়া ছিল, তা বলে এত এরকমভাবে উঠবে? যাই হোক, ব্যাপারটা বুঝিনি কী জন্য উঠছিল। তবে রাস্তায় দোকানগুলো দেখতে দেখতে আমরা কাছাকাছি প্রায় এসেই পড়েছি। এখানে দেখছি প্রচুর ব্যাগের দোকান, আর অনেকে কেনাকাটিও করছে। তবে আমরা ব্যাগ নিতে আসিনি, তাই ব্যাগ নিলাম না আর কি। ব্যাগ দোকানের উল্টো সাইডে তো দেখছি বাচ্চাদের জামা সেলে দিচ্ছে, তবে মনে হলো না এগুলো একদম নতুন বা ফ্রেশ কিছু। যদিও কাছ থেকে দেখিনি, বাট এত কম দামে এত সুন্দর সুন্দর জামা দিতে পারে কি করে। এখানে তো সোনা গয়নার দোকান ভর্তি। আরে নকল সোনা গয়না, অরিজিনাল থোড়ি না ওপেনে বিক্রি হবে। তবে জিনিসগুলো খুব সুন্দর দেখতে লাগছিল। দেখতে দেখতে কখন সময় পার হয়ে যাচ্ছিলো বুঝতেই পারছিলাম না। মেন আমরা মার্কেটে চলে এসেছি জামা কাপড়ের। আমার বান্ধবী সেলাই করে, কুর্তি বানাতে পারে, আর অনলাইনেও সেল করে। তো এখানে দেখছিলাম নিজে বানিয়ে বিক্রি করলে প্রফিট, নাকি এখান থেকে লট তুলে প্রফিট। তার জন্য পুঁজি অবশ্য চাই। এখানে কিছু কাপড় নিল সেলাইয়ের জন্য। এই যে এই কাপড়টা 80 টাকা মিটার, আমাদের বাড়ির পাশেও 80 টাকা মিটার। অ্যাকচুয়ালি এখান থেকে নিলে না পুরো ওই যে বান্ডিলটা নিতে হতো, তাহলে হয়তো প্রফিট হতো। খাবার দেখে বড়মশাই খিদে পেয়ে গেছে, তাই ঘটি গরম নিয়ে নিল। আমাদেরও জিজ্ঞাসা করেছিল, আমরা বললাম খাবো না। আমাদের এত শাড়ি জিনিসপত্রের দিকে মন ছিল যে খিদেই পাইনি। আমরা দেখছিলাম একটা দোকানে, প্রথমে ঢুকলাম, কিছু শাড়ি দেখলাম। তবে শাড়ির দাম এরা না কিছুতেই কমাতে চাইছে না, বলছে এইগুলোই ঠিক দাম। অ্যাকচুয়ালি এরকম দামে তো আমাদের পাশেও পাওয়া যায়, এরা বললেই বিশ্বাসই করছে না, বলে কোয়ালিটি আলাদা। আমাদের এভাবে বোকা বানাবে, আমরা যেন বোকা হয়ে যাব। তো এখানে শাড়ি অনেক কিছুই দেখছিলাম। এই শাড়িগুলো মোটামুটি কম রেঞ্জের মধ্যে দেখাচ্ছিল, অতটা ভালো লাগেনি। পরে আবার সুন্দর সুন্দর দামি দামি শাড়ি বার করলো, যেগুলো দেখে তো একদম হাঁ হয়ে যাচ্ছিলাম। তবে শাড়িগুলোর দামও মোটামুটি ভালোই বলেছি। এখানে অনেক শাড়ি নেওয়া হয়েছে। এই যে আমাদের সাথে ফটো ভিডিও নিচ্ছিল রাধাদি, ওনার বন্ধুর বিয়েতে অনেক শাড়ি তত্ত্ব যাবে, সেই জন্য শাড়ি নেওয়া হলো আর কি। এখানে আমি নিজের জন্য কিছু পছন্দ করছিলাম, বাট নিলাম না, দামটা এত বেশি বলছিল। যেহেতু অনেক টাকার কেনাকাটা করেছি একসাথে, এত টাকার। এই যে বিলটা তোমাদের দেখাই, এখনও বিল রেডি হচ্ছে। তার মধ্যে আমাদের খাবার চলে এসেছে, 5টা সিঙ্গারা 4 জনের, আর 2 প্যাকেট বিস্কিট। খেতে খেতে আমাদের বিল রেডি হয়ে গেছে, 44,500 টাকা বিল হয়েছে।
এত কেনাকাটা একসাথে ফার্স্ট টাইম করলাম। ওখানে কেনাকাটা করে বিল কমপ্লিট করে আমরা পাশের দোকানগুলো ঘুরছিলাম। এখানে শুধু হ্যান্ডলুম শাড়ি, যেটা কিনা সেই একই প্রসেস, এখানে যা দাম আমাদের বাড়ির পাশে দোকানেও তাই দাম, এখানে একটু কম বলছে না। 1 পিস 2 পিস যে নেব বা সেল করব কি করব কিছু বুঝতেই পারছি না। যাই হোক, আবার যেতে হবে, আবার দেখতে হবে কোথায় ঠিকঠাক জিনিসটা ঠিক দামে পাবো। এখন আমরা দেখছিলাম কাপড়, এই যে রাধাদি বলছিল সারারা বানানোর জন্য নেবে, তবে এত দাম বেশি বলছিল কি বলবো, ওখান থেকে পালিয়ে এসেছি মিথ্যে বলে। তাও আমরা এখন অন্য দোকানগুলো দেখছিলাম, আর বাইরের পথে যাওয়ার সময় দেখছি লেহেঙ্গার দোকানটা, এত সুন্দর লেহেঙ্গাগুলো চোখ ফেরানো যাচ্ছে না। আর এখানে দোকানদারগুলো বলছিল আসো আসো কি নেবে বলো। আমাদের তো ভাই কিছু নেওয়ার ছিল না, আমরা চলে এসেছি বাইরে, বাড়ির দিকে যাব। এখানে বর্মশাই এসে ফুচকা খাচ্ছে। ভিডিওটা আমার বান্ধবী করছে, আমি তো ছিলাম না, আমি বাথরুমে গিয়েছিলাম। আমাকে বলেছিল খাওয়ার জন্য, আমি তো বললাম আমি খাবো না, আর ওরাও কেউ খায়নি। এখানে ফুচকার দাম যা বলছে 10 টাকা 3টে, খেয়ে পোষায় বলো তো? আমাদের বাড়ির পাশে 10 টাকার 6টা তো দেবেই, সেখানেই খাবো ভাই, এখানে কেন খাবো? আর এখানে কেমন কি করবে তার কোনো ঠিক নেই। তো এখানে ওরা হাসি ঠাট্টা মজা করছিল, তার মধ্যে আমি চলেও এসেছিলাম। আমাদের সেই দুপুর থেকে সন্ধ্যা হয়ে গেছে, কিভাবে কখন যে দিন পেরিয়ে গেছে বুঝতেই পারলাম না। সব কিছুর মধ্যে দুটো অস্বস্তি ছিল, এক হচ্ছে ঘুরে ঘুরে দেখার জন্য পা ব্যথা, আর 2 হচ্ছে খিদে পাচ্ছিল খুব, খাবার ঠিকঠাক না পাওয়া। যাই হোক, সময়টা পেরিয়ে গেল, আর শেষটা খুব সুন্দর, সেটাই ভালো লাগে। এই যে মন্দিরটা যাওয়ার পথে দেখতে পেলাম, এখানে খুব সুন্দর সঙ্গীত পরিবেশন করছিল। যদিও ঠাকুরটা দেখতে পাইনি, তবে গানটা খুব সুন্দরই হচ্ছিল। অনেকটা হেঁটে হেঁটে আসার পর একটা আচার দোকান দেখতে পেলাম। তো এখানে রাধাদি বলছিল আচার নেবে, বাট সব কিছু 250 গ্রামের ওপর থেকে নিতে হবে, নিচে নেওয়া যাবে না। সেটা ঠিক আছে, বাট দোকানদার তো ভালো করে কথাই বলতে চায়নি, কেমন মেজাজ নিয়ে কথা বলছিল, তাই জন্য বললো ছাড়ো, এখান থেকে নেওয়ার থেকে না নেওয়াই ভালো। এবার খিদে তো অনেক পেয়েছে আমাদের, আমার আর আমার বান্ধবীর। কী খাবো বুঝতে পারছিলাম না, এখানে সব ভেজ আইটেম ছিল। তো শর্টকাট কিছু খাওয়ার চিন্তা ভাবনা করলাম, রোল। এটাই মোটামুটি ভালো খাবার ছিল আর কি। পনির রোল খেয়েছি তিনজনে মিলে। রাধাদি খাইনি, বলছিল আমার শরীরটা কেমন খারাপ খারাপ লাগছে। খাওয়া দাওয়ার পর অনেকটা হেঁটে আসতে একটা লস্যির দোকান দেখতে পেলাম, আর লস্যি দোকান দেখে লস্যি খাবেন আমার বরমশাই, এটা হতেই পারে না। বরমশাই লস্যি খাচ্ছিল, আর ওরা হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে পড়েছে। ওরা কেন, আমিও ক্লান্ত হয়ে পড়েছি, কিন্তু এর খাওয়াতে কোনো লিমিট নেই, লস্যি দেখলেই খেতে হবে, সেটা ঠান্ডা কাল হোক আর গরমকাল হোক। খাওয়া দাওয়া করে আমরা মেট্রো স্টেশনে হাঁটতে হাঁটতে চলে এসেছি। আমাদের তো মাথা ব্যথা করছে, আর সবাই চুল মুখগুলো দেখো কেমন পাগলের মতো হয়ে গেছে। সবাই ক্যামেরাটা অন করেছি, আর গাড়ি এসে গেছে। আর কি চলে এলাম গড়িয়ে, যেখানে গাড়ি রাখা ছিল। তবে এসে দেখছি গাড়িতে এক স্তর ধুলো পড়ে গেছে, সেগুলো মোছামুছি করে আমরা বাড়ির দিকে চলেই এসেছি। রাধাদি গিয়েছে রাধাদির দিদির বাড়ি, আর সঙ্গীতা চলে গেছে তার বাড়ি। আমরা এখন বাড়িতে ফ্রেশ হব, কি খাবো না খাবো দেখি। এখন কটা বাজে ঘড়ি দেখা যাচ্ছে না, এই তো এখন 8:30 বেজে গেছে। যাক, এত তাড়াতাড়ি বাড়ি চলে আসতে পেরেছি, এটাই ভালো। আমাদের বাড়ি থেকে গড়িয়া বেশি দূর নয়। এখানে বরমশাই হাসছে কেন বলো তো? একটা মেয়ের লাইভ দেখছে, এত শয়তান। আমি এখানে বসে আছি, ও একটা মেয়ের লাইভ দেখছে, আবার সেটা দেখে আবার হাসছে, আমাকে শোনাচ্ছে। মেয়েটার লাইভে গিয়ে কমেন্ট করেছে আমার নাম তাতাই। মেয়েটাও বললো সেই কথাটা রিপিট করে, সেটার জন্যই এত হাসি। আর এই হাসি ঠাট্টার মাঝে আমি চলে গেছিলাম বাজারে, কারণ ছিল ভ্যালেন্টাইন ডে। তো কিছু গিফট ওকে দেওয়ার ছিল, সেটাই আনতে। ও জানেও না যে গিয়েছি, সত্যি বলতে। আমি বললাম মার কাছ থেকে ঘুরে আসছি, অনেকক্ষণ কথা হয়নি। তো সেই বলে টুক করে জিনিসপত্রগুলো নিয়ে চলে এসেছি। এসে দেখছি বরমশাই ঘুমাচ্ছে, আর প্রথমে টিটিটা দিতেই তো লজ্জা পেয়ে গেছে। ওর রিয়াকশন এরকম আমি বুঝতে পারিনি। তাই আমি বললাম ওট আরও গিফট রয়েছে। ও দেখে তো একটু অবাকই হয়ে গেল, এত গিফট। আমি তো বললাম দেরি না করে তাড়াতাড়ি খোলার জন্য। ও প্রথমে খুলতেই চাইছিল না, দেখতেই চাইছিল না, তবে জোর জবরদস্তি করতে দেখলো। তো একটা প্রথমে প্যান্ট বার হলো, এটা হলো হাফ প্যান্ট, আর প্যাকেটে ছিল একটা চকলেট না দিলে কি আর হয়। তবে এটা লেটেস্ট ছিল যে ভ্যালেন্টাইন ডেতে হাফ প্যান্ট গিফট করছি বরকে। হাফ প্যান্ট আর একটা ফুল প্যান্ট, অ্যাকচুয়ালি ওর জামা টি শার্ট অনেক রয়েছে। তো আমি বললাম হাফ প্যান্ট গিফট করি আর ফুল প্যান্ট গিফট করি, কারণ র্যাপিডোতে যাবে, গরমকাল পড়ছে, হালকা ফুলকা প্যান্ট হলেও সুবিধা। বুদ্ধি কাজে লাগিয়ে কাজের কাজ করেছি। আর এই টেডিটা চন্দনা বৌদির কাছ থেকে নিয়ে এসেছি, আমাদের বাড়ির পাশে যে ভাড়াটিয়াটা থাকে তার বাড়ি থেকে আর কি। আর গাছে একটা গোলাপও ছিল, সেটাও তুলে এনেছি। কিনতে যেতে পারিনি, অনেক দূর, আমাদের বাজারে পাওয়া যায় না, সেই হাটে যেতে হতো। আমাকে জিজ্ঞাসা করলাম কেমন লাগলো গিফট, ভালো লাগলো কি লাগলো না। বললো হ্যাঁ আমার খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ, এত কিছু গিফট করার জন্য তো খুব খুশি। আর এইটুকু খুশি করার অধিকার তো আমার আছেই, তাই না? আমি চাই ও সবসময় খুশি থাকুক। অ্যাকচুয়ালি বাড়ির কারণে একটু ওর মনটা খারাপ থাকে। যাই হোক, সেটা বড় কথা না, ওকে খুশি করতে পেরেছি, এটাই অনেক বড় কথা। তবে লেটেস্ট ছিল এটাই, ভ্যালেন্টাইন ডেতে
হাফ প্যান্ট গিফট করেছি। ইচ্ছা ছিল অন্যরকম কিছু করার, বাট সময় হয়নি, কি আর করবো। আর হ্যাঁ, সকালবেলা ও আমাকে গিফট দিয়েছে, যেটা আর কি ও ক্যামেরা অন করে করেনি, ক্যামেরার পিছনে করেছে। এই যে দুটো ক্লিপ এনেছে আর এই সুন্দর হারটা এনেছে। সত্যি বলতে এই হারটা আমি অনলাইনে অনেকবার দেখেছি, ভেবেছিলাম কিনবো, আর আমাদের বাড়ির পাশে একটা দোকানেও দেখেছিলাম কিনবো। ও তো সেই বাড়ির পাশের দোকান থেকে গিয়ে সেই আমার পছন্দের হারটা কিনে এনেছে। খুশি তো হবই, আর এত বড় চকলেট যেটা আমরা দুজনে খাবো। সত্যি বলতে আমিও আশা করিনি আমার জন্য এই গিফটটাও আনবে, আর আমার পছন্দের জিনিস। গিফট পেয়ে তো আমি খুশি, আর ওকে যে খুশি করতে পেরেছি এটাই আমার কাছে অনেক। আর সারাদিনটা তো হাসি মজা ঠাট্টা করতে করতে কেটেই গেছে। এই যে 10:30 বেজে গেছে আর আমাদের খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে অলরেডি। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন গল্পের সাথে। টাটা।